আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা অন্যায়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, যথাযথ কারণ ছাড়া তাদেরকে তোমরা কখনো হত্যা করো না। হত্যা করা ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করার কথা কোরআনের মধ্যে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা হত্যা করো না যথাযথ কারণ ছাড়া। আল্লাহ তাআলা যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকেও হত্যা করবে না। এখন কথা হলো, হত্যা করা যাবে কি না? হত্যা করা কবিরা গুনাহ। এই গুনাহটা আমাদের দেশে কম না বেশি? গত জুলাই আগস্টে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এদেশের যুবকেরা, এই দেশের মাদ্রাসার ছাত্ররা, একেবারে শিশু ছেলে থেকে শুরু করে 90 বছর বয়স পর্যন্ত সকল মানুষ এই জালিম ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হত্যা করতে নিষেধ করতেছেন, কিন্তু 4টি কারণে হত্যা করা যাবে। কয়টি কারণে? হত্যা করা কিন্তু কবিরা গুনাহ, আবার হত্যা করা যাবে কয় জায়গায়? কথা বলেন, কয়টি কারণে? 4 জায়গায় হত্যা করা যাবে। তার মধ্যে 1 নাম্বার জায়গা হলো যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে আপনি যখন যুদ্ধ করবেন, কাফের মুমিনরা যখন পরস্পর লড়াই করবে, তখন কি তাদের সাথে শালাদুলাবে আচরণ করা যাবে? সামনে পেলে কি করতে হবে? গুলি করতে হবে। এজন্য জিহাদের ময়দানে মানুষ হত্যা করা যাবে, এই বিধানটা কার? আল্লাহ তাআলা কিন্তু এখানে হত্যা করা জায়েজ করেছেন, শুধু জায়েজ নাই, ফরজ। দ্বিতীয় জায়গা হলো, যে ব্যক্তি জিনা করবে, সে ব্যক্তি যদি বিবাহিত হয়, তাকে গলা পরিমাণ মাটির নিচে পোতা হবে, তারপর পাথর মেরে তাকে হত্যা করা হবে। তবে জিনা করলেই কিন্তু তাকে হত্যা করা যাবে না। যে ব্যক্তি জিনা করেছে, সেই জিনাকারিনী যদি অবিবাহিত হয়, যদি বিবাহিত না হয়, তাদের শাস্তি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জিনাকারিনী আর জিনাকারী যারা এই অপরাধের সাথে যুক্ত হবে, তাদেরকে তোমরা 99টা বেতের আঘাত করো। অর্থাৎ যে ব্যক্তি জিনা করবে, সেই নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয়, তাদেরকে বেত্রাঘাত করতে হবে কয়টি? কয়টি? আর যদি বিবাহিত হয়, আল্লাহ তাআলার হুকুম হলো তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। এই হুকুমটাও কার? তাহলে 1 নাম্বার হত্যা করা যাবে কোন জায়গায়? কথা বলেন। 2 নাম্বার হত্যা করা যাবে কোন জায়গায়? কোন বিবাহিত পুরুষ অথবা নারী যদি জিনা করে, তাকে কিন্তু হত্যা করা যাবে। 3 নাম্বার জায়গা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে হত্যাকে শুধু জায়েজ করেন না, এটা বিধান করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াহ। কিসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে। কিসাসটা হলো কি? এখন হুজুর যদি আমাকে হত্যা করে, এটা যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে আমি রাষ্ট্রের কাছে অভিযোগ দিতে পারবো, আমি তো মারা গেছি। আমার অভিভাবক যারা আছে, তারা কিন্তু অভিযোগ দায়ের করতে পারবে যে আব্দুর রাজ্জাক আমাদের সন্তানকে হত্যা করেছে, আমরা আব্দুর রাজ্জাককে হত্যা করব। এই হত্যা করার পারমিশন আল্লাহ তাআলা জায়েজ করেছেন, এই হত্যাও করা জায়েজ হবে। 3 নাম্বার গেল, মানুষ হত্যা করা যাবে। কিসাস, যে ব্যক্তি কাউকে হত্যা করবে অন্যায়ভাবে, তাকেও কিন্তু হত্যার পরিবর্তে হত্যা করা যাবে। তাফসীরে তাফহিমুল কোরআনের লেখক আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি হত্যা করা যাবে কয় ব্যক্তিকে? তিনি 4 ব্যক্তির কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 4 নাম্বার ব্যক্তি হলো মুরতাদ। যে ব্যক্তি ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে যদি ঈমান থেকে আবার সে বের হয়ে যায়, সে যদি আবার অন্য ধর্ম গ্রহণ করে, সেই মুরতাদকে হত্যা করা যাবে। এই 4টি কারণ ছাড়া কাউকে কখনো হত্যা করা যাবে না।